নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের জীবনের পরিস্থিতি বিভিন্ন ধরনের আসে এবং পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে নির্দিষ্টভাবে যদি নির্দিষ্ট দিশা না পায়, নির্দিষ্টভাবে যদি চলতে না পারি, তাহলে অনেক সমস্যা বা কারোর ক্ষেত্রে দেখা হলো এমন কিছু যোগ রয়েছে যেটা অ্যাক্সিডেন্টের যোগ। সেই অ্যাক্সিডেন্টের যোগ, অর্থাৎ এই অ্যাক্সিডেন্টের যোগ আপনারা, আচ্ছা, ফোনে একজন এসছেন মনে হয় না? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, একটু লাইনে থাকুন। হ্যাঁ, সরাসরি আচ্ছা, আপনার সঙ্গে সরাসরি কথা বলছি আমি এই মুহূর্তে স্টুডিও থেকে। আপনি একটু লাইনে থাকুন, আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি, করে তারপরে ধরবো আপনার কথা। ঠিক দেখুন, আছে। যে জায়গাটা রয়েছে, যেটা অর্থাৎ দেখা গেলো যে হঠাৎ করে দুর্ঘটনার যোগ। এই যে দুর্ঘটনার যোগ সাধারণত কানেকশানগুলো দেয় অষ্টম, ষষ্ঠ এবং তার সঙ্গে মঙ্গল রাহুর কি কানেকশান, কেতুর কানেকশান কি আছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে দশা অন্তর্দশা চলছে, প্রত্যন্তর্দশা, সেখানে কি কানেকশান পাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে। আর কারণ কোনো ক্ষেত্রে দেখবেন যে হয়তো কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিয়েছে যে আপনার অ্যাক্সিডেন্টের যোগ আছে, কিন্তু সেইটা আপনি হয়তো কোনো রকমের কিছু মানে সেইভাবে কোনো আপনি সেটা মেনে চলছেন না। মাথায় রাখবেন যে কানেকশান যখন পাবে, বিশেষ করে আমি যেগুলো পয়েন্ট আউট করে দিই সাধারণত একদম লিখে দিই, সুতরাং ওই নির্দিষ্ট সময়টা নিজেকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। কারণ আপনার ওই অ্যাক্সিডেন্টের যোগ সেক্ষেত্রে কিন্তু কম বেশি হবেই হবে, এবং সেই জায়গাগুলো যাদের প্রতিকার প্রতিবিধান নেওয়া থাকে তাদের ক্ষেত্রে তো অতটা চিন্তার বিষয় না, কিন্তু কিছুটা সামান্য হলেও আসে, সেগুলো আমি বলি। তা যাই হোক, ফোনে একজন এসছেন, আমি আলোচনা করব অ্যাক্সিডেন্টের যোগ কীভাবে হয় এবং কখন কিভাবে পরিস্থিতি কি জায়গায় আসে এবং এর জন্য কি প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো নিয়েও আজকে আলোচনা আশা করছি করতে পারবো। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি সৌরভ শর্মা কথা বলছি। জোরে বলবেন, একটু জোরে বলবেন কেমন? আচ্ছা। হ্যাঁ, কি নাম? সৌরভ শর্মা। সৌরভ শর্মা। শর্মা। ডেট অফ বার্থ বলবেন। 11/10/1992। 11/10/1992 জন্ম হয়েছে আপনার। টাইমটা? বিকেল 5:40 PM। বিকেল 5টা 40। হ্যাঁ। 11/10/1990 বললেন তো? 92। 92। আর 5টা 40 বিকালবেলা, তাই তো? হ্যাঁ। কোথায় জন্মস্থান, কোথায়? কল্যাণী। কল্যাণীতে জন্ম হয়েছে। আপনি এখন এই মুহূর্তে স্টুডিওতে ডিরেক্ট সরাসরি কথা বলছেন কেমন? দেখুন, হ্যাঁ। এখানে যে জায়গাগুলো বলবো, জন্মছকের যে কানেকশান আপনার পাচ্ছে, তাতে আপনার কোনো গলার কোনো ইনফেকশন আছে বা গলা নিয়ে কোনো সমস্যা হয় মাঝে মধ্যে? গলা একটু ফুসফুস করে, কাশি হয়। চোখ, কান, নাক, গলায় কোনো সমস্যা আছে আপনার? না, না, না। কোনো সমস্যা নেই। না। দেখুন, এখানে জন্মছকের যে জায়গাটা আমি দুটো জিনিস আপনাকে বলছি। দেখুন, মাঝে মধ্যে রেগে যাবেন, আর যে আমরা যে আলোচনাটা করছি যে অ্যাক্সিডেন্টের যোগ, আপনার ক্ষেত্রে কিন্তু ভয়ানক একটা অ্যাক্সিডেন্টের যোগ আগামী দিনে আসতে চলেছে। অর্থাৎ এই নভেম্বর থেকে শুরু হয়েছে এবং আগামী 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই যোগটা থাকবে, এবং তার মধ্যে আগামী 6 মাস খুব সাবধানে চলবেন আপনি। বোঝাতে পারলাম আপনার? এবং হ্যাঁ। এর সঙ্গে সঙ্গে আপনার জীবনে যেটা পাওয়া উচিত সেটা আপনি পাননি বিগত দিনে। আপনার এই 92-এ জন্ম, দেখবেন, চিন্তা ভাবনা করুন, আপনার এই জন্ম ডেট অফ বার্থ যদি ঠিক হয়, তাহলে একদম অ্যাকুরেট ক্যালকুলেশন হবে, এবং সেটা বলা হচ্ছে যে আপনার জীবনের নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত হয়েছেন। সেটা ভালোবাসা হতে পারে, সম্পত্তি সংক্রান্ত হতে পারে, আপনার যে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে করার ক্ষেত্রে সেক্ষেত্রে হতে পারে, বা যদি কোথাও চাকরিও করেন তাহলে সেখানে হুম। স্যালারির ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা থাকবে। বলুন। আচ্ছা, বলছি, শরীর স্বাস্থ্য পেরিয়ারটা। আপনি কি করছেন এখন? আমি কাজ করছিলাম, কিন্তু এখন কোনো কাজ পাচ্ছি না, বসা আছে। কাজ করছিলেন, কর্মক্ষেত্রে আপনি উপযুক্ত মায়না বা স্যালারি বা অর্থটা পাচ্ছিলেন? না, না, না। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছিলাম যে আপনার নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত সেই ছোটোর থেকেই। তা সেটা এখন বর্তমানে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা ভালো নেই। যেটা আলোচনা করছিলাম যে আপনার ক্ষেত্রে আগামী দিনে রক্তপাত, অপারেশন বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়বেন। আগামী 6 মাস খুব সাবধানে থাকবেন। শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো যাবে না, আস্তে আস্তে মাথা গরম হবে, প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে মাঝে মধ্যে,
আর মানসিকভাবে ডিপ্রেশন, কারণ যেহেতু শনির সাড়ে সাতির প্রভাব চলছে এবং মিডিল স্টেজ আগামী মার্চ মাসের 29 তারিখ থেকে নেবে, সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং মানসিকভাবে কষ্ট দুঃখ এগুলো আপনাকে ভোগ করতে হবে। সেই সব জায়গাগুলোই দিচ্ছে। কি জানতে চাইছেন আর বলুন। বলছি শনির সাথে এখনো কতদিন থাকবে? শনির সাড়ে সাতি এখনো আপনার জন্মছকের 5 বছর থাকবে। 5 বছর, মানে হ্যাঁ। 2025 সালটাও ভালো যাবে না? না, 2025 2026 সাল আপনি মানসিকভাবে খুব কষ্ট পাবেন এবং মাতৃস্থানীয় কোনো জায়গা থেকে কেউ গত হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার জন্মছকের যে কানেকশান দিচ্ছে খুব নিকটবর্তী, নিকট আত্মীয় বা আপনার খুব কাছের মানুষ সে দূরে সরে যাবে আপনার থেকে। ভুল বোঝাবুঝির কারণ এখানে যথেষ্ট রয়েছে। বিবাহ করলে বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসবে। বলুন, আর কি জানতে চাইছেন? বলছি এগুলো কি প্রতিকার করতে হবে? এগুলো প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। মঙ্গল কেতুযুক্ত হয়ে আপনার জন্মছকের থার্ড হাউসে কানেকশন পেয়েছে, সেই লগ্নপতি আর তার সঙ্গে সেই অষ্টমপতি, এবং আপনার দশাও চলছে তার সঙ্গে কানেকশন হয়ে। সুতরাং আপনার ক্ষেত্রে যেটা বললাম, আগামী 6 মাস খুব সাবধানে থাকবেন। আচ্ছা, বলছি কি বাস্তুর কোনো দোষ আছে? বাস্তুর আপনার দক্ষিণ দিকে সমস্যা আছে। দক্ষিণ দিকে? দক্ষিণ দিক ভালো নেই। দক্ষিণ আর দক্ষিণ পশ্চিম কর্নারটাও ড্যামেজ হয়ে আছে। ভালো থাকুন। আচ্ছা। দেখুন, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো বিশেষ করে সমস্যার জায়গা রয়েছে বারবার। মানে এই শুনে বসে থাকলে হবে না। প্রতিকার প্রতিবিধান সে আমার কাছে যদি আপনার ভালো না লাগে, তাহলে অন্য জায়গায় আরেকবার যাচাই করে দরকার হলে তার কাছ থেকে প্রতিকার, আপনি প্রতিকারটা নিন। আপনার সাপোর্টিং জায়গাগুলো আগে নেওয়ার চেষ্টা করুন, না হলে সমস্যা হবে। আমি কাউকে প্রতিকারের জন্য কোনো কারণে জোর জার করি না। আপনি দেখবেন চেম্বারে আসলেও বুঝতে পারবেন যে যে আপনি সিদ্ধান্ত নিন, বাড়ি যান, তারপরে ডিসাইড করবেন, তারপরে এসে প্রতিকারের জন্য আসবেন। সুতরাং প্রতিকার ব্যাপারটা পুরোটা আলাদা, এবং যাকে দায়িত্ব নেওয়া হয় সেই জায়গাগুলো রিকভারি করা হয়, এটা নিশ্চিত থাকুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রতিকার দেওয়া মানে একটা দায়িত্ব নিয়ে নেওয়া, একটা মানে দায়িত্ব আর নিজের ঘাড়ে নিয়ে সেই জায়গাটাকে রিকভারি করতে হয়। এটাই মেন আমি যেটা মনে করি, এবং আমি সেইভাবেই সেই ধ্যান ধারণাতেই চলি। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে এই যে দুর্ঘটনার যোগ বা অ্যাক্সিডেন্টের যোগ, সেক্ষেত্রে আপনার জীবনের যে সমস্যা কখন আসতে পারে একটা জন্মছকের, যেমন এই যে জন্মছকটা দেখলাম অষ্টমে কানেকশন পাচ্ছে, এবং অষ্টমের তার সঙ্গে তার দশা অন্তর্দশা চলছে, এবং সেই থার্ড হাউসে কানেকশন পেয়েছে, এবং সেই দশা অনুযায়ী তার তৃতীয় পতির কানেকশনও পেয়ে যাচ্ছে। এই যেমন বললাম, তার জন্য নিজস্ব অর্থাৎ খুব কাছের মানুষ গত হতে পারে, সেটার একটা কানেকশান, যেটা বলা হয় থার্ড হাউসের যখন দশা অন্তর্দশা চলে, থার্ড হাউসের অধিপতি বা থার্ড হাউসের সঙ্গে কানেকশন পাচ্ছে, এরকম কোনো গ্রহের যখন দশা অন্তর্দশা চলে তখন কিন্তু নিকট আত্মীয় গত হয়, এটা ঠিকই। এবং তার সঙ্গে সঙ্গে সেই অষ্টমপতি হয়েও সেটা যদি দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। এবং সেই মঙ্গল কিন্তু নিচস্থ কেতুযুক্ত হয়ে আছে, সেই জন্য খুব মারাত্মক জায়গা। সেই জন্য এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে জানবেন যে দুর্ঘটনার যোগ আছে, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, নিজেকে সতর্কভাবে চলতে হবে, এবং তার জন্য তার নিজস্ব যে প্রতিকার প্রতিবিধান বা প্রোটেকশন, সেই জায়গাগুলো নিজেকে নিয়ে চলতে হবে। তাহলেই কিছুটা আপনি রিলিফ পাবেন আমি মনে করি। ফোনে আর একজন এসছেন। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আমার বন্ধুর ব্যাপারে আমি জানতে চাইছি। ডেট অফ বার্থ বলবেন, কি নাম আছে ওর? সৈনী মন্ডল। সোহিনী মন্ডল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলবেন। 14 ফেব্রুয়ারি 2008। 14 ফেব্রুয়ারি 2008-এ জন্ম হয়েছে। টাইমটা? টাইম হচ্ছে 1:15 দুপুরবেলা। 1:15 দুপুরবেলা জন্ম, 1:15 সময় জন্ম। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়ায় জন্ম। দেখুন, এখানে ওর ক্ষেত্রে লগ্ন মিথুন লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? না 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 না, জানা নেই। দেখুন, এই জন্মছকের যে কানেকশন পাচ্ছে ওর ক্ষেত্রে গ্রহণ দোষ এবং সাধু সর্পদোষ, গ্রহণ দোষ, সাধু সর্পদোষ, এই যে কানেকশনটা পাচ্ছে, এটার কারণে ওর ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, আবার কিছু ভালো জায়গাও আসবে। অর্থাৎ ভালো পরে এই মাধ্যমিক দেবে। কিনি পরে দেবে। মাধ্যমিক দেবে। যাই হোক, আমি যেটা বলি শুনুন,
ওর ক্ষেত্রে ওর গ্রহণ দোষের একটা সমস্যা থাকবে, এবং এই গ্রহণ দোষ কিছু পজিটিভ জায়গা দেবে। কি দেবে? হয়তো জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গায় নিয়ে যাবে এবং সেখানে ভালো একটা কেরিয়ারের জায়গা তৈরি করবে, কিন্তু তৈরি করে সেক্ষেত্রে ওই যে অ্যাচিভ করার ক্ষেত্রে মাঝে মধ্যেই সমস্যা হবে। এক, 2 নম্বর হচ্ছে জন্মছকে ওর ক্ষেত্রে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করবে, হ্যাঁ, হঠাৎ এটা রেগে হয়। যাবে, এবং ইদানিং দেখবেন রাগটা বেড়ে যাবে, রাগ এবং জেদ বেড়ে যাবে, এবং এর কারণে ওর ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, মাথায় চোট আঘাত লাগতে পারে আগামী দিনে, এবং ওর ক্ষেত্রেও কিন্তু বলবো ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ রয়েছে, সাবধানে। 24 সালে একদম 24 সালের এই মাসটা, অর্থাৎ এই ডিসেম্বর রয়েছে এবং আগামী 3 থেকে 4 মাস খুব সাবধানে রাখবেন। বাইক টাইক চালাতে দেবেন না এই মুহূর্তে, বা দূরবর্তী কোনো জায়গায়, দূরবর্তী বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানে চলতে বলবেন, ঠিক আছে? এই জায়গাটায় বিশেষ করে দেখাচ্ছে। আর আগামী দিনে ওর কেরিয়ারের জায়গা ভালো রয়েছে, কিন্তু আমি বারবার বলছি, কিন্তু দুটো সমস্যা রয়েছে, এগুলোর প্রতিকার করিয়ে নেবেন। কেমন? সাধু সর্প এবং গ্রহণ দোষ থাকলে অনেক কিছুতেই বাধা হয়, প্রতিভা থাকলেও প্রতিভা কাজে লাগাতে পারে না, ঠিক আছে? ভালো থাকবেন। এবং গ্রহণ দোষ থাকলে যাদের সঙ্গ থাকবে, মানে বন্ধু বান্ধবদের উন্নতি হয়ে যাবে, মানে বন্ধু বান্ধব যারা থাকবে তাদের রেজাল্ট ভালো হবে, ওর রেজাল্ট খারাপ হয়ে যাবে, এইরকম জায়গাগুলো আস্তে আস্তে তৈরি হবে। যাই হোক, ভালো থাকুন। মাধ্যমিকে দেবে, ওই পরীক্ষা কি মানে কিছু লেটার পাবে? হ্যাঁ, মাধ্যমিক দিচ্ছে, মাধ্যমিকের আগামী দিনে 2025-এ দেবে, তাই তো? না না, এই সালে এই দেবে, মানে ও পরীক্ষায় বসবে। হ্যাঁ, 25-এ দেবে। রেজাল্ট খারাপ হবে না, খুব ভালো, মানে খুব খারাপ হবে না এটা দেখাচ্ছে, খুব খারাপ হবে না, ভালোর দিকে কষ্ট করে পড়াচ্ছে তো। হ্যাঁ, মোটামুটি একটা রেজাল্ট করবে। কেমন? ভালো থাকুন। আচ্ছা, মোটামুটি একটা রেজাল্ট করবে, কিন্তু খারাপ হবে না, এটা এখানে ইঙ্গিত করছে, কারণ এখানে দুটো কানেকশন রয়েছে, খুব পাওয়ারফুল কানেকশন। সেই জন্য বললাম এই সকল জাতক জাতিকারা বিদেশ পর্যন্ত পৌঁছায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যার প্রতিভা অনুযায়ী কাজে লাগাতে পারে না, কারণ এখানে শনি, অর্থাৎ শনি এবং রবি তার অল্টার চেঞ্জ করেছে তার ঘরটাকে, এবং এটার সঙ্গে সঙ্গে একজনের সঙ্গে কেতু যুক্ত, একজনের সঙ্গে রাহু যুক্ত রয়েছে। সুতরাং এই যে কানেকশানটা খুব পাওয়ারফুল কানেকশান, এবং এটার জন্য ও বিদেশ পর্যন্ত যাবে, কিন্তু ওই যে বললাম লাস্টে গিয়ে একটু সমস্যার জায়গা তৈরি হবে, এগুলো একটু কাটিয়ে নিলে ভালো হবে। যাই হোক, যে বিষয়টা ছিলাম, যে যে হঠাৎ করে দুর্ঘটনা, এবং অনেকে চিন্তা ভাবনা করেন যে দুর্ঘটনার যোগ আছে, মানে যে হয়তো তাকে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলো বা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলে পরে হয়তো তার এই জায়গাগুলো রিকভারি হবে। শুনুন, একটা জিনিস জানবেন, মহামৃত্যুঞ্জয় যে কবচ হয় বা যে যজ্ঞ হয়, এবং তার সঙ্গে সঙ্গে যে প্রতিকার প্রতিবিধান হয়, এগুলো বিভিন্ন রকমের কিন্তু নিয়ম রয়েছে। মানে যে মহামৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুঞ্জয় কথাটা এসছে একটা জিনিস, মানে আমাদের মৃত্যু যোগ 8 রকমভাবে আসে। আমি এর আগে আলোচনা একবার করেছিলাম যে এই যে দুর্ঘটনা এক ধরনের মৃত্যু ভয় ঠিকই, কিন্তু আরও 7 রকমের মৃত্যু ভয় আপনার আছে। এই 7 রকমের মৃত্যু ভয় আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তার প্রোটেকশন হিসাবে আপনি কিন্তু ওই মহামৃত্যুঞ্জয়ের বা প্রতিকার প্রতিবিধান হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন বা এটাকে কাজে লাগাতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য সাপোর্টিং রয়েছে, সেগুলো সব তো ডিটেলস আলোচনা এখানে খুব কম সময়। আর ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি বিজয় ব্যানার্জি বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন আপনার। ডেট অফ বার্থ হচ্ছে 26/10/1993। 26/10/1993। টাইমটা? টাইম হচ্ছে 10টা PM। রাত 10টা? না, সকাল 10টা। 10টা কত? 10টা PM। কোথা থেকে বলছেন আপনি? আমি ডানকুনি থেকে বলছি। জন্মস্থান কোথায় আপনার? হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্ট। আপনি এখন ডানকুনিতে আছেন। লগ্ন আপনার মিথুন লগ্ন, কুম্ভ রাশি, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু জন্ম, আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে এবং দ্বিতীয় চরণ। কেমন? আপনার জন্মছকের বিগত
বিগত দিনগুলো খুব খারাপ গেছে এবং এখনো 2 বছর খারাপ যাবে। খুব খারাপ যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, কোনো এখনো কাজ 2 বছর খারাপ যাবে। কথা বলে আসছি তো, হ্যাঁ, কোনো লাস্টে কাজ কি কথা হচ্ছে না। বলে আসছি, তাই কাজগুলো বাধা পড়ে যাচ্ছে। হুম হুম। আর আগামী দিনে একটা জিনিস মাথায় রাখুন, আগামী দিনে আপনার ক্ষেত্রে যে পাশে যে বাচ্চা রয়েছে একটু কথা কম বলতে বলুন, তাহলে নয়তো এখানে একটু সমস্যা হচ্ছে, কেমন? হ্যাঁ বলুন। আগামী দিনে যে সমস্যা আসছে আপনার ক্ষেত্রে দেখবেন যে উটকো ঝামেলায় জড়াতে পারেন, আর কোনো কোনো ক্ষেত্রে আইনি সমস্যা আসতে পারে, খুব সাবধানে চলবেন। মান সম্মান হানি হতে পারে, এই জায়গাগুলোও কিন্তু রয়েছে। আগামী 2 বছর আপনার ক্ষেত্রে খুব সমস্যা। আর আগামী বছর অর্থাৎ আগামী বছর দেখবেন কোনো লোন নিতে হতে পারে, ধার দেনা আপনি কিন্তু জোড়াবেন, সেটারও কানেকশান অলরেডি শুরু হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে কোনো লোন নিয়েছেন? হ্যাঁ, এর মধ্যে একটা লোন আছে আমার, হ্যাঁ শেষের দিকে চলছে, এখনো 5 মাস দিতে হবে। হ্যাঁ, আবার লোন নিতে হতে পারে আপনাকে, ঠিক আছে? আচ্ছা। আগামী বছর পড়তে পড়তেই দেখবেন আবার লোন নিতে হচ্ছে। এই জায়গাগুলো রয়েছে, এগুলোর সঠিকভাবে প্রতিকার, কারণ আপনার জন্মছকেও কিন্তু রাহু এবং কেতু নিচস্থ। এই রাহু কেতু আচ্ছা। নিচস্থ এবং তার সঙ্গে সঙ্গে আপনার দশাটা, যে দশা অন্তর্দশা আমরা বলি না, যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, এই দশার মধ্যে দিয়ে আমরা কিন্তু সব সময় চলি। তাই আপনার বুধের দশা চলছে, তার সঙ্গে সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে। আর এই বুধ এবং শুক্র নিচস্থ শুক্র হচ্ছে দ্বাদশপতি, শুক্র হচ্ছে আপনার জন্মছকের পঞ্চমপতি। সেই জন্য সঠিক জ্ঞান, সঠিক বুদ্ধি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার বাধা হচ্ছে, এবং তার কারণে কর্ম পেতে গেলেও বাধা। আবার বিগত দিনে যে কর্মটা করছিলেন সেই কর্মও আপনার চলে গেছে, এবং সেই কর্মটাও যে চলে গেছে অকারণে, মানে এটা কোনো কারণ হয় না, অকারণে আপনার ওপর বদনাম দিয়েই কর্ম গেছে। বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোই রয়েছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক, ভালো থাকবেন। এগুলোর একটু প্রতিকার করিয়ে নেবেন আর চেষ্টা করুন কর্মের জন্য, নতুন কর্মের জন্য চেষ্টা করুন। ভালো থাকুন। হ্যাঁ। হুম। দেখুন, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে, যে আগামী কালকে শনিবার আছে, আগামী কালকে তারাপীঠ, জানেন বিভিন্ন কাজের মধ্যে থাকতে হবে কালকে, আগামীকাল বিভিন্ন অর্থাৎ চেম্বার চলবে, এবং তারপরে রাত্রে কিন্তু যজ্ঞ, অর্থাৎ সেখানে কিন্তু তারাপীঠ শ্মশানে সেক্ষেত্রে কিন্তু যজ্ঞ বা বিভিন্ন ধরনের বিভিন্ন করণ ক্রিয়া সেগুলো চলবে তারাপীঠ শ্মশানে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, এটা সাধারণত আমরা রাত্রে বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি রাত্রে শ্মশানে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আগামী অর্থাৎ প্রত্যেক রবিবার করে কিন্তু আমার চেম্বার রয়েছে, 2টোর থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার। 2টোর থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বারে আপনারা আমাকে পাবেন প্রত্যেক রবিবারের জন্য। আর সোমবার করে কিন্তু ব্যারাকপুর চেম্বার রয়েছে, ব্যারাকপুর ঠিক স্টেশনের কাছে 12টার থেকে 4টে পর্যন্ত সোমবারের দিন। আর সোমবারেই 5টার থেকে 8টা পর্যন্ত আমি থাকি শ্রীরামপুর চেম্বারে, এবং সেখানেও আপনারা পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, বুধবার আর শনিবার করে বাইরে চেম্বার থাকে, কখনো মেছেদা, কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো কিন্তু আপনারা অন্য জায়গায় যেটা বলা হচ্ছে বর্ধমান। তাছাড়াও কিন্তু হাওড়া ময়দানে চেম্বার পাবেন, হাওড়া ময়দানেও কিন্তু আমার চেম্বার চলছে, এবং হাওড়া ময়দানে বুধবার করে 5টার থেকে চেম্বার, অর্থাৎ আগামী বুধবার 5টার থেকে হাওড়া ময়দানে পাবেন। আর মেচেদায় পাবেন ওই আগামী বুধবারেই, কিন্তু সেখানে 12টার থেকে 3টে পর্যন্ত পাবেন, অর্থাৎ 12টার থেকে 3টে পর্যন্ত মেচেদায় চেম্বার হবে। তারপরে হাওড়া ময়দানে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার চলবে আগামী বুধবার 18 তারিখ। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বর্ধমানেও চেম্বার রয়েছে, আগামী শনিবার কিন্তু বর্ধমানে পেয়ে যাবেন, মানে আগামীকালকের পরের শনিবার অর্থাৎ 21 তারিখে, সেখানে কিন্তু আপনারা বর্ধমানে পাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে চেম্বার আছে, বৃহস্পতিবার আপনি 12টার থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগরের চেম্বারে পাবেন। আর প্রত্যেক শুক্রবার কিন্তু হাতিবাগানে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। আমি প্রত্যেক চেম্বারে আমি বলে দিই যে নাম লিখিয়ে নেবেন আগের থেকে, এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, কখন চেম্বারটা শুরু হচ্ছে যারা প্রথম আসবে তারা প্রথমেই দেখাতে পারবে, এবং তারপরে যারা অর্থাৎ এই সিরিয়াল অনুযায়ী যারা অর্থাৎ যখন উপস্থিত হবে, অর্থাৎ প্রেজেন্ট যখন হবে, তারপর থেকে কন্টিনিউ তাদের চেম্বার কিন্তু ভিজিট হবে। অর্থাৎ মানে টাইম নিয়ে এসছেন মানে আপনার ওই সময় দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যেটা লকডাউনের সময় ছিল, এখন ওটা আর নেই।
আর যাই হোক, যে বিষয়টা নিয়েছিলাম যে দুর্ঘটনা বলুন, অনেক সময় দেখা যাচ্ছে যে এমন কিছু অপমানিত হয়ে যাওয়া, সেটাও ক্ষেত্রেও কিন্তু আপনি জানবেন যে আপনার কিন্তু মৃত্যু তুল্য একটা কষ্ট আপনি অনুভব করছেন। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকারা মানে এমন রোগে আক্রান্ত হয়েছে, সেই কিন্তু সেই কষ্ট, যে কষ্টটা সে অনুভব করছে, সেটাও কিন্তু মৃত্যু তুল্য। আবার দেখা যাচ্ছে এমন কিছু লস হয়ে গেছে আপনার জীবনে, কারণ এমন কিছু লস হয়ে গেছে, সেই লসটা আপনি কোনোভাবেই কিন্তু সেই যে আপনি তার জন্য যে যন্ত্রণা কষ্ট আপনি অনুভব করছেন, সেটাও কিন্তু এক ধরনের মৃত্যু তুল্য। একদম খুব কাছের মানুষ আপনার থেকে দূরে সরে গেছে, এটা এই ধরনের কিন্তু এক্ষেত্রেও কিন্তু জানবেন যে আপনার মৃত্যু তুল্য যন্ত্রণা কষ্ট। এগুলো সাধারণত এই ধরনের কিন্তু 8 রকমের কিন্তু মৃত্যু তুল্য যন্ত্রণাদায়ক পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে। এবং তার জন্য আমি বারবার বলি যে আপনারা যদি মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র রয়েছে, সেটা যদি প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করে আপনি যদি এটা উচ্চারণ করতে পারেন 3 বার বা 118 বার, 108 বার, তাহলেও কিন্তু আপনি এই জায়গার থেকে অনেকটা রিলিফ পাবেন। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। 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 হ্যাঁ, জোরে বলবেন, জোরে বলুন। বলুন, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আমি দীপালি মন্ডল বলছি। দীপালি মণ্ডল আপনি বলছেন? কোথা থেকে বলছেন? আমি কন্টাক্ট থেকে বলছি। কন্টাই থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? তো মেয়ের বিষয়। ডেট অফ বার্থটা তাড়াতাড়ি বলুন, একদম একদম সময় নেই। 6/9/99। 6/6/1999 জন্ম। টাইমটা? রাত 10টা 10। রাত 10টা 10-এ জন্ম হয়েছে। জন্ম স্থান কোথায় ছিল? ওই পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জন্ম। মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের লগ্ন বৃষলগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রের 2য় চরণে জন্ম। এমনিতেও তো ভালো, কিন্তু বর্তমান পরিস্থিতি বিগত 1-1.5 বছর সময় খুব খারাপ। কথা শুনবে না, বন্ধু বান্ধব বেশি হয়ে যাবে, এবং আগামী দিনে একটা জায়গা রয়েছে মান সম্মান অপমানিত হয়ে যাওয়া, এটা কিন্তু খুব খারাপ। এবং ওর কারণে পরিবারের সম্মানহানি হতে পারে। খুব কেয়ারফুলি শুনুন, ওর কারণে পরিবারের কারোর সম্মান হানি হতে পারে। এই যোগ কিন্তু চলছে। ও হয়ে গেছে। হয়ে গেছে? তো কতদিন আগে হয়েছে এটা? এটাই ধরো 4-5 মাস হয়ে গেছে। এই দেখেন, দেখেছেন? বিয়ে করে নিয়েছে। এই দেখেন, দেখেছেন? এইটাই বলতে গিয়ে আমি আর মুখ থেকে বলতে যাচ্ছিলাম না, আপনি নিজেই বললেন। দেখুন, এই জায়গাগুলো রয়েছে। বারংবার আমি প্রত্যেকের বলি যে সতর্ক থাকবেন, আপনার সন্তানকে নিয়ে সতর্ক থাকবেন। এই যে জায়গাগুলো রয়েছে, মানে কিছু কিছু জাতক জাতিকারা তাদের মন মানসিকতার জায়গাগুলোর সঙ্গে বাবা মায়ের। না না, আমি এখন জানতে চাইছি। বলুন। ও আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আসবে কি? যোগাযোগ করবে কি, আসবে কি? হ্যাঁ। এখানে ওইভাবে ওই 2-5 মিনিটে বলা যাবে না, কারণ এখানে একটা কানেকশন রয়েছে। যোগাযোগ করবে, কিন্তু এই 2-1 মাসের মধ্যে যোগাযোগ করবে না। মানে আপনার 4 মাস অতিক্রম হয়ে গেছে, মোটামুটি ধরে নিন আগামী বছর 2025 সালের লাস্টের দিকে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, এই যে চারটা আমি বারবার বলি যে জন্ম ছকের কিছু কানেকশান থাকে আগের থেকে। আপনি সিমটম তো আগে বুঝতেন। এই যে আপনি এখন বলছেন যে ওকে ফিরিয়ে নিয়ে আসা যাবে কি না, ফিরিয়ে তো নিয়ে আসা যাবে, সেইটা তো আলাদা বিষয়, কিন্তু 4 মাস তো অতিক্রম হয়ে গেছে না। আর এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো আগের থেকে সতর্ক হতে হয়। আমি বারবার বলি, দেখুন, আপনাদের জন্মছক বা আপনার সন্তানের জন্মছকে যদি এই ধরনের কানেকশান থাকে, যেটা হচ্ছে রাহু শুক্র চন্দ্র কানেক্টেড, এই সকল জাতক জাতিকারা বন্ধু বান্ধব, এই বাইরের জগৎটাকে বেশি চেনে, এবং একাধিক বন্ধু বান্ধব পরিবর্তন হয় এদের। এবং কোনো জিনিস যেগুলো মানে সৌন্দর্যের প্রতি এদের আকর্ষণ বেশি হয়ে যায়। মানে সে কি ইনকাম করছে, তার কি অর্থ আগামী দিনে কোন জায়গা থেকে আসতে পারে, এবং পরবর্তীতে মানে দুবেলা সে খেতে পারবে কিনা, এই চিন্তা ভাবনা করেন এরা। এই সকল জাতক জাতিকারা কি করে, মানে ওই সৌন্দর্যের পিছনে ছোটাছুটি করে, এবং তারপরে তাদের ভবিষ্যৎটা কিন্তু একদম অন্য রাস্তায় চলে, অন্য পথে কিন্তু প্রভাবিত হয়। অর্থাৎ ভবিষ্যৎ জীবন তার সঠিক নির্দিষ্ট দিশা পায় না, কখনো এই দিকে কখনো ওই দিকে, এইভাবে চলতে থাকে। এইগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হয়, না হলে সমস্যা। এগুলো যেটা আপনি এখন ভাবছেন যে কবে আসবে, কিন্তু ও আসবে, ও আবার ফিরে আসবে, কিন্তু অর্থাৎ এই যে জায়গায় রয়েছে বেশি দিনের ভালো লাগবে না, এবং তারপরে ও কি আবার মুভ করবে, এবং সেটা যোগ রয়েছে, সেটা হচ্ছে আগামী বছর। তাহলে এই যে জায়গাগুলো, এইগুলো
প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলে থাকি যে দেখবেন যে অবাধ্য সন্তান, আমি অন্য প্রসঙ্গেই আসছি, যে অবাধ্য সন্তান নিয়ে কিন্তু অনেক বাবা মা কিন্তু বিভিন্নভাবে চিন্তায় থাকেন, বিভিন্ন ধরনের তার সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে তারা কিন্তু কিন্তু চলে। এবং সেই অবাধ্য সন্তান দেখা গেলো কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকা দেখবেন যে তাদের উচ্ছৃঙ্খল জীবন, বাইরে এমনভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, তাতে মানে বাবা মা বা আত্মীয় স্বজন তারাও কিন্তু একটা মানে খুব খারাপ জায়গা দিয়ে তারা প্রভাবিত হচ্ছে, মানে খারাপ জায়গা দিয়ে তাদেরকে যেতে হচ্ছে, মানুষের সামনে মাথা নিচু হয়ে যাচ্ছে এইরকম জায়গা। অর্থাৎ এই যে আমি ওনাদেরকেও বললাম যে আপনার ক্ষেত্রে কি আছে, যে আগামী দিনে দেখবেন যে আপনার ওই সন্তানের কারণে আপনাদের পরিবারের সম্মানহানি হবে, যেটা হয়ে গেছে অলরেডি, মানে বলতে বলতে। তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আগের থেকে প্রতিকার প্রতিবিধান করবেন। এইগুলো কেন হয়, কি কারণে হয়, আমি তো বললাম যে এই যে কানেকশান, এই কম্বিনেশন, এটা তো মারাত্মক কম্বিনেশন, এটা তো আজকের না, এটা যখন ওর 12 বছর বয়স হয়েছে তারপর থেকে এই কানেকশানগুলো দেবে, এবং এইগুলোর মুভমেন্ট পরিবর্তন করেছে, এবং পড়াশোনাটাও পুরো শেষ করে ওর এমনি কিন্তু জাতক এই জাতিকা কিন্তু ভালো ছিল, যে যারটা আমি নিয়ে আলোচনা বা যিনি ফোন করলেন, নো ডাউট এমনি মানে এই জাতিকার চারটা কিন্তু নো ডাউট ভালো, বুধাদিত্য যোগ রয়েছে বা অন্যান্য জায়গাগুলো রয়েছে, এবং মঙ্গল সক্ষেত্রে মঙ্গল, এই যে সপ্তমে মঙ্গল অবস্থান করছে, মাঙ্গলিক থাকলেও এখানে বলবো যে 100% নেই, কারণ সক্ষেত্রে রয়েছে। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এইগুলো, এবং এই সক্ষেত্রে মঙ্গল আর একটা জিনিস তৈরি করছে, যেমন কারণ এখানে রাহুর আবার দৃষ্টিও ফেলে দিয়েছে, তাই জন্য এই যে জেদের কারণ, মানে বাবা মা এটা মেনে নেবে না, আমি জেদ করে ব্যবস্থা করছি, ঠিক আছে। তাহলে এইসব এইগুলো অনেক এই ধরনের অনেক কেস সলভ করেছি, অনেক কেস এসছে, তাদের এখন বর্তমান ভালো জায়গায় রয়েছে। তাই যা একটা জিনিস জানবেন যে সন্তানের ক্ষেত্রে এই রকম পরিস্থিতি হলে তার আগের থেকে প্রোটেকশন করবেন, আগের থেকে সমস্যা না নিলে কিন্তু আগের থেকে সমস্যার সমাধান না করলে কিন্তু আপনি এইখান থেকে বেরোতে পারবেন না, এবং তার কারণে মান সম্মানহানির জায়গাটাই তৈরি হবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলুন? আমি অভিজিৎ দাস বলছিলাম। হ্যাঁ আপনি হয়তো চিনতে পারছেন না আমাকে, আমি আপনার লেকমোড়ের চেম্বারটা যা রাখছে, আচ্ছা আচ্ছা, ওই চেম্বারে এসেছিলাম, থাকি আমি বেহালায়। হ্যাঁ তা আমি আমার মেয়ের জন্য আপনার কাছে গিয়েছিলাম বছর 1.5-2 আগে। আচ্ছা, দেখলে হয়তো চিনতে পারবেন, আপনি তো বুঝতে পারছেন না। হ্যাঁ বলুন, কি ব্যাপারে এসেছিলেন? মেয়ে ওই আমার মেয়ে পালিয়ে বিয়ে করেছিল, ফিরিয়ে আনার জন্য আপনার কাছে গিয়েছিলাম। হুম হুম হুম, আপনি রেমেডি দিয়েছিলেন, করতে বলেছেন, যেরকম ভাবে করতে বলেছেন করেছি। মেয়ে 6 মাসের মধ্যে ফিরে এসছে। আচ্ছা, ফিরে আসার পর আবার আপনার কাছে নিয়ে গেছিলাম, আপনি খেয়াল করতে পারছেন না বোধহয়। তারপর বললো যে ভালো জায়গা বিয়ে হবে, তুমি এটাই কাজটা করো। একটা ইয়ে করার পর মেয়ের এই 7 মাস 8 মাস হবে বিয়ে হয়েছে, মেয়ে এখন ফরেনে আছে, বাইরে আছে, তাই তো? বাইরে চলে গেছে। দেখুন এই জায়গাগুলো অবশ্যই ভালো আছে তো ওরা বলেছিল যে মেয়ের কপালে মানে বাইরেই থাকবে মেয়ে, সেটাই হয়েছে। যাক, ভালো খবর, ঠিক আছে। যাই হোক, মানে ও ভুল অ্যাকচুয়ালি কী করে, এই সকল একটা নির্দিষ্ট একটা বয়স থাকে, এই সময় জাতক জাতিকারা কী করে, ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, ভুল সিদ্ধান্ত নিয়ে দেয়। তার জন্য গ্রহ নক্ষত্রের কানেকশান, আমি তো এগুলো না আলোচনা করব কি, মানে গ্রহ নক্ষত্রের কানেকশানে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে পাশের বাড়ি বা রিলেটিভদের বাড়ি, এরাও একটু ইন্ধন যোগায়, এবং তার কারণে অনেক সমস্যা তো এইগুলো তৈরি হয়ে যায়। আপনি বলেছিলেন যে কাছাকাছির মধ্যেই কেউ একটা ইয়ে করেছে, মানে আমার মানে দুটো বাড়ির পরে ওর বান্ধবী একটা থাকে, ওর মাও মানে এর সাথে জড়িত। যাই হোক, ওগুলো আর তোলার ব্যাপার নেই, হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। এখন ভালো আছে মেয়ে, এটা শুনেও আমার খুব ভালো লাগলো, কারণ বিগত দিনে যে আপনারাও একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে আপনাদেরকেও। একদম 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 একদম। যাই হোক, ভালো আছে। এখন ফোন করলেন আর কি বিষয়ে জানবেন? মানে বিষয়টা জানতে চাই দাদা, যে ও যে এখন বিদেশেই থাকবে না এদিকে আসবে, তা ও বলছিল যে তার সাথে আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন দেখি, ডেট অফ বার্থ বলুন দেখি একবার। হ্যালো, ডেট অফ বার্থটা বলুন। না, ডেট অফ বার্থ হচ্ছে 1988, সরি 98। 98 4th এপ্রিল 1998। আর টাইমটা? টাইম হচ্ছে দুপুর 12:35। 12:35 জাতক জাতিকাই দেখুন, 12:35, 12:15 থেকে 12:30 পর্যন্ত যাদের জন্ম, জেনে রাখুন
তাদের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গায় এরা কর্ম করে এবং এদের নাম যশ খ্যাতি ভীষণভাবে থাকে কর্মক্ষেত্র নিয়ে। যাদের যাদের আছে মিলিয়ে দেখে নিন, বললাম তো। আচ্ছা, জন্মস্থান কোথায় মেয়ের? বলছি মেয়ের জন্মস্থান কলকাতা। দেখুন এখানে লগ্ন, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এই দেখুন এই যে মানে এই যে সিদ্ধান্ত নেওয়া বা ভুল বুঝাবুঝি বা কেউ দেখা গেল মানে এই যে এমন কিছু বুঝিয়েছে পুরো মগজটা ধুলাই করে, যেটা হয়ে গেছে, মানে এগুলো নিয়ে আর টানছি না, মানে এই জন্মযোগে সেটাই রয়েছে কানেকশন। যাই হোক, আগামী দিনে ও এখানে আবার বিদেশ থেকে দেশে ফিরবে কিনা এবং মানে এবার একটু কাছাকাছি থাকলে সপরিবারে মানে সকলে হাজবেন্ডকে নিয়ে এখানে আসবে কিনা, সন্তান কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কতদিন? সন্তান এসছে? হ্যাঁ 8-9 মাস আছে। যাই হোক, এখানে কিন্তু যোগ রয়েছে। কেমন যোগ রয়েছে সেটা কিন্তু দেখুন এখানে যে কানেকশনটা রয়েছে অবশ্যই এখানে দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে ওর ক্ষেত্রে এই ডেট অফ বার্থ অনুযায়ী যে ক্যালকুলেশন আসছে তাতে আমি বারবার বলছি ওর ক্ষেত্রে কিন্তু আগামী বছর 2025 সালে কিন্তু ও আবার জন্মস্থানের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ বিদেশ থেকে দেশে চলে আসবে। আপনি যেভাবে আমাদের জীবনটাকে, যেভাবে আমার মেয়ের জীবনটাকে বাঁচিয়েছেন, মানে আপনাকে ধন্যবাদ জানালেও না, আমাকে ধন্যবাদ না দিয়ে আমার গুরু যিনি আছেন তাকে জানান, ঠিক আছে? আমি সব সময় তার চরণে মাথা রেখেই চলি, তার আশীর্বাদ ছাড়া আমি কোনো সময়, আমি তো সবসময় বলি যে গুরুর আশীর্বাদ কিন্তু আমি এই জায়গাটা আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছি, সবটা গুরুর ওপর, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন, ভালো থাকবেন। নিশ্চয়ই। আর দাদা আমি বলতেছিলাম যে ও এপ্রিলের দিকে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আপনার সাথে একবার আমি দেখা করে নিই। ঠিক আছে, দেখা করিয়ে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ। দেখুন এই কানেকশান আমি বারবার বলি, সঠিক কানেকশান এবং গ্রহগত কানেকশান এই জায়গাগুলো কিন্তু দেয়। তাই এই অবাধ্য হয়ে যাওয়া, যেটা একটা ফোন এসেছিল এবং তার প্রসঙ্গ নিয়ে আর একটা ফোন, দেখুন এই যে কানেকশান, এইরকম অনেক আমার মোটামুটি বেশ কিছু চেম্বারে এই জায়গার সুফল পেয়েছে বা এই ধরনের সুফল আপনারা তো সাধারণত দেখেনি টিভিতে, আমি আর নিজের থেকে বলতে চাই না, তারা নিজেরাই বলেছে। এবং আমার যে প্রোগ্রামগুলো হয়, অর্থাৎ আমার যে অমাবস্যা তিথিতে যে নির্দিষ্টভাবে যে করণ ক্রিয়াগুলো চলে, এবং সেটা আমার নিজ গৃহমন্দিরে, আপনারা গেলেই বুঝতে পারবেন যে সেখানে কত মানুষ আসে এবং তারা কতটা উপকৃত। এই জায়গাটা সত্যি করে বলতে হয়। এবং আমি সবসময় সেই জন্য আবার বলছি, সেই গুরুর আশীর্বাদ ছাড়া এইগুলো কোনোভাবেই সম্ভব না। এবং যেটা সেই আশীর্বাদ নিয়ে আপনাদের শুধু সহযোগিতার হাতটা আমি বাড়িয়ে দিয়েছি। যাই হোক, আগামীকালকে আমি থাকছি তারাপীঠ। আমি আমার যে কাজগুলো, বিশেষ করে কয়েকটা জায়গায় কাজগুলো খুব গুরুত্ব সহকারে হয়, যেমন কামাখ্যা ধামে কিন্তু কাজ হয় এবং সেখানে অবশ্যই গুরুদেব রয়েছেন। এবং সেই কামাখ্যা ধামের কাজ সেটা নির্দিষ্ট তিথি নক্ষত্র ধরে হয় এবং একজনের কাজ বিভিন্ন জায়গায় হতে পারে, বিভিন্ন পরিস্থিতি এবং তার যে প্রতিকার প্রতিবিধান, তার যে সমস্যা, সেই সমস্যার ওপর বেস করে তার কাজগুলো হয়। কখনো তারাপীঠে কাজ হয়, কখনো কামাখ্যাতে হয়, কখনো কিন্তু বেনারসে হয়, কখনো অমাবস্যা তিথি অনুযায়ী আমার বাড়িতে হয়। কাজের ধরনটা পুরোটাই আলাদা, আপনারা জানেন। আর সমস্যার উপর বেস করে কোথায় কাজটা করলে তার ভালো হবে সেই অনুযায়ী করি এবং সেই অনুযায়ী তাদের ফল দেওয়ার চেষ্টা করি সব সময়ের জন্য। আমি তো মোটামুটি এইটাই ভাবি যে একজন আসলে পরে তার একটা দায়িত্ব নিলাম এবং তাকে কত তাড়াতাড়ি সেই জায়গা থেকে রিলিফ করাবো, এটাই আমি মাথায় নিয়ে চলি আর কি। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের ব্যাপারে জানবো। নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, 19/5/1997। 19/5/1997 জন্ম। টাইমটা? 6টা 27। 6টা 27 সকাল? হ্যাঁ, সকাল 6টা 27 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। হাওড়াতে জন্ম। হাওড়ার থেকে বলছেন। আপনার জন্মছকের যে কানেকশন, লগ্ন বিশ্বলগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম হয়েছে আপনার। ঠান্ডা লাগার টেন্ডেন্সি ছিল ছোটোর থেকেই? একটা জিনিস জেনে রাখুন, আপনার ক্ষেত্রে দুটো তিনটে জিনিস খুব কেয়ারফুলি চলবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিচ খাবার কম খাবেন, হ্যাঁ, তৈলাক্ত জাতীয় খাবার কম খাবেন, না তো ফ্যাটি লিভার হয়ে যাবে আপনার। খুব কেয়ারফুলি শুনবেন। আর
দ্বিতীয়ত হচ্ছে কোনো জিনিস না হওয়া পর্যন্ত কাউকে বলতে যাবেন না, কেমন? না হওয়া পর্যন্ত কাউকে কিছু বলতে যাবেন না। আপনি একটা জিনিস করতে পারেন, আপনার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, এই সমস্যাটা মানে এটা আমি আর ডিসকাস করছি না, একটা জিনিস বলবো, হ্যাঁ কি না বলবেন। আপনার ক্ষেত্রে মানে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অনেক সময় লাগে আপনার, বা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেন না, এরকম জায়গা আছে? হ্যাঁ, অনেক সময় লাগে। অনেক সময় লাগে, এবং মাঝে মধ্যে মাথায় পেন হয়। হ্যাঁ, পেন হয়। পেন হয়। আপনি একটা কাজ করবেন, বিল্লমূল, বিল্লমূলের শিকড়, ঠিক আছে? বিল্লমূল, বেল গাছের শিকড়, ভালো করে বললাম, বেল গাছের শিকড়, আপনি যেটা বুঝলেন, বুঝতে পারবেন সেটাই সেইভাবে বলছি, শুনুন। বেল গাছের শিকড় আপনি ঠিক শনিবারের দিন যাবেন সেই গাছের গোড়ায়, এটা একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে তুলতে হবে, কারণ আপনার ক্ষেত্রে কিছু গ্রহগত কানেকশন রয়েছে, কারণ এখানে ডিরেক্টলি রবির প্রতিকার দেওয়া যাবে না। আপনার দিলে পরে আপনার মানে দেখুন, অনেকে আপনি হয়তো চুনি পরে নেন, অনেকে দেখা গেলো যে ডায়মন্ড পরে নিলাম, অনেকের ক্ষেত্রে পান্না পরে নিলাম, এরগুলো সাইড এফেক্ট আছে। মানে এই ক্ষেত্রে যদি এই দেখুন মাথার সমস্যা বা রবি কিছু ক্ষেত্রে সমস্যা দিচ্ছে, তো রবি গ্রহ সমস্যা দিচ্ছে মানে তার ক্ষেত্রে ওই চুনি পরিয়ে দিলে কি হবে, এর ক্ষেত্রে চুনি পড়লে পরে ওর কিডনি ড্যামেজ হয়ে যাবে। এই যে কিডনি ড্যামেজ হয়ে যাবে এই চুনিটা পড়ালে, তার কারণ আছে, কারণটা বলছি। কারণ এখানে রবি শুক্র দারিদ্র যোগে হয়ে লগ্নে অবস্থান করছে, তাহলে আপনি এখানে রবির একটা পীড়িত হয়ে আছে, রবির একটু নেগেটিভ ফলও দিচ্ছে, কারণ এখানে রাহুর দৃষ্টি রয়েছে, কানেকশান আছে। তাহলে সেক্ষেত্রে এই রবির প্রতিকার হিসাবে তা অন্য প্রসেস তো রয়েছেই, মন্ত্র রয়েছে, মন্ত্র জপ বা অনেক অন্যান্য যেটা বলবো দৈবিক বেশ কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে, কিন্তু উনি একটা জায়গায় রয়েছে বলে ওনার সাময়িক উন্নতির জন্য আমি একটা জিনিস বলছি, যেটা হচ্ছে বিল্লমূলের শিকড়। এই বেলের শিকড় উনি যদি মানে শনিবার করে যেতে হবে, একটা শনিবার করে একটা জায়গায়, অর্থাৎ বেল গাছের গোড়ায় যাবেন, বেল গাছের গোড়ায় গিয়ে শিকড়, একটা শিকড়কে দেখবেন, লক্ষ্য করবেন, একটা সরু মানে যে গাছে ফল হয়েছে সেই গাছেরই শিকড়টা লাগবে, আফলা বেল গাছের শিকড়ে হবে না। তাহলে ফল হয়েছে এমন গাছের গোড়ায় গিয়ে আপনি একটা বেল গাছের শিকড়কে নির্দিষ্টভাবে লক্ষ্য করে সেই জায়গাটাকে হাত দেবেন এবং সেখানে জল দেবেন। সেই জায়গাটা জল দিয়ে আপনি সেখানে গাছকে বলবেন যে আমি আগামী রবিবার সকালবেলা অমুক নির্দিষ্ট টাইমে অমুক সময়ে আমি এখানে আসবো এবং এই তোমার এই শিকড়কে এখান থেকে নেব অল্প একটু পরিমাণ, এবং সেখানে যাবেন, নতুন নতুন কোনো অস্ত্র নিয়ে যাবেন যেটা কাটা যাবে, চাকু নিয়ে গিয়ে সেই বেল গাছের শিকড়টা নতুন মানে সেটাতে আর অন্য কিছু কাটবেন না, সর্বপ্রথম ওটাই কাটবেন আর তারপরে ওটা রেখে দেবেন, দিয়ে ওটাকে কেটে নিয়ে এসে ওই বেল গাছের শিকড়টাকে কেটে নিয়ে এসে একটা রূপোর মাদুলির মধ্যে ভরবেন, ভরে লাল কারে, খুব ভালো করে শুনবেন, লাল কারে ওটা পরিধান করবেন। ওটা শিকড়টাকে বাড়িতে নিয়ে এসে গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে এবং তার মধ্যে একটা কেশর সঙ্গে দিয়ে মোম দিয়ে সিল করে দেবেন। আর ঠিক এটা রবিবারের দিনই করবেন, 9টার মধ্যে, দিয়ে লাল কার দিয়ে ডান হাতে ধারণ করে রাখবেন। আপনার ক্ষেত্রে অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে, কেমন? অনেক কিছু গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে বললাম, ঠিক আছে? করে দেখুন, আর পরে পরবর্তীতে ফোন করে জানাবেন কতটা উপকৃত হয়েছেন, কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এই যে কানেকশান, আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান গাইডলাইন, প্রতিকার বলতে যে একদম বড় অনেক অ্যামাউন্টের হবে, আপনি আসলেই আপনার সব কিছু শেষ হয়ে যাবে তা না। প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান দিতে হবে, না হলে আপনার কাজ হবে না। পাওয়ার, ওটা পাওয়ারের উপর ডিপেন্ড করবে, যেমন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসগুলো হয় সেই ঠিক সেইটার মতোই। সেই জন্য আপনার ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখুন, সমস্যা আমাদের জীবনে আসবে এবং সেই সমস্যার থেকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সমস্যার থেকে আপনি যখন নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন এবং আস্তে আস্তে আপনার যখন লক্ষ্যের দিকে পৌঁছাবেন, দেখবেন আপনার মনের মধ্যে একটা আলাদা আনন্দ আপনি নিজে নিজে অনুভব করতে পারবেন। এটাই কিন্তু আপনার মধ্যে একটা উৎসাহ যোগাবে আগামী দিনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। এবং এই প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নিয়ে আপনি যদি এগিয়ে যেতে পারেন, আমি বলছি অবশ্যই আপনি কিন্তু আপনার আনন্দটা আবার জীবনে খুঁজে পাবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।